সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, সবাই খুব ভালো আছেন। আমি তন্নি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি বেড়াতে এসেছি যশোরে। তো আজকে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম এই মন্দিরে। এটি হচ্ছে রামসরা ইস্কন মন্দির। এটি যশোরের মনিরামপুরে অবস্থিত। আর এই মন্দিরটি যশোরের রামসরা ধাম মন্দির নামেই পরিচিত। আমরা সবাই এই মন্দিরের নাম জানি ধাম মন্দির। তো যখনই আমরা সবাই রেডি হব, কোথায় যাব? ধামে যাব। তো ধাম শব্দটা যখন শুনি না, ভিতরে মনে হয় যে এই বুঝি শ্রীকৃষ্ণের দেখা পাবো। আসলে মন্দিরটি এত সুন্দর, আমার দেখা মতে বাংলাদেশের যতগুলো মন্দির আছে তার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর একটি মন্দির। আর এটা অনেক জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। আমি এই মন্দিরে এই নিয়ে দ্বিতীয়বার এসেছি। প্রথমবার যখন এসেছিলাম তখন মন্দিরে একটা অনুষ্ঠান চলছিল, আর এত মানুষজন যে বলার বাহিরে। তখন ওইভাবে আমি মন্দিরটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারিনি। কিন্তু আজকে যেহেতু কোনো অনুষ্ঠান নেই আর মানুষজন একটু কম আছে, সেহেতু এই মন্দিরটা আজকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখি। এটা হচ্ছে মূল মন্দির। আমি বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে একটু পরে নিয়ে যাচ্ছি। বাহিরের আগে অংশটুকু দেখাই। তো এই যে মন্দিরের এই চারিপাশে গাছগাছালি দিয়ে ভরা, আর এত সুন্দর যে বলার বাইরে। প্রত্যেকটা মন্দিরই আমাদের কাছে অনেক সুন্দর, কারণ মন্দির মানেই তো পবিত্র স্থান। মন্দির মানেই হচ্ছে ভগবানের জায়গা। এখানে শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়, এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর ছোঁয়া পাওয়া যায়। মন্দিরে আসলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায় এবং সব কিছু ভালো হয়ে যায়। মন্দিরটা এতটাই বড় যে যেখানেই যাই জায়গা আর শেষ হয় না। আর এখন দুপুরের টাইম, তাই রোদটা একটু বেশি, আর আজকে অনেক গরম পড়েছিল। আর এখন যেহেতু গরমের সিজন, তো গরম তো পড়বে, এটাই স্বাভাবিক। তারপরেও ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে যে এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি, আপনাদেরকে যে আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাতে পারছি, এটার থেকে বড় আনন্দ আমার কাছে আর কিছু নেই। মন্দিরটা ভীষণ সুন্দর। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা যশোর খুলনার আশেপাশে আছেন তারা হয়তো এই মন্দির দর্শন করেছেন, আর যারা এখনো করেননি প্লিজ আসবেন, মন্দিরটা এসে ঘুরে যাবেন। আপনাদের ভালো অবশ্যই লাগবে, কারণ মন্দিরের মধ্যে যেরকম মনে হয় যে রাধাকৃষ্ণ আছে, তেমনি আমি যে বাহিরের জায়গাগুলো ঘুরছি এখানেও মনে হচ্ছে যে ভগবানের একটা ছোঁয়া আছে। তো আমি আপনাদেরকে পুরোটাই আপনাদের সাথে দেখাবো। দেখেন মন্দিরটা বাহির থেকে কতটা সুন্দর লাগতেছে। আসলে আমি প্রথমবার যখন এসেছি তখন অত ভালোভাবে ঘুরে ঘুরে দেখি নাই, আর তখন আমার বাবা মাও আমার সাথে আসেনি। কিন্তু এইবার আমি আমার বাবা মাকে নিয়ে এই মন্দিরে আসতে পেরেছি, এটার জন্য আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ হচ্ছে বাবা মার সাথে একটা মন্দিরে যাওয়া এটা চারটিখানি কথা না। আমি মনে করি যে যেই ব্যক্তি সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো, সে বাবা মার সাথে মন্দির দর্শন করতে পারে। হয়তো আপনাদের অনেকের কাছে আমার এই কথাটা হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে আমার এই কথাটা অনেক বেশি দামি। আর এই যে দেখেন আমার মেজো জেঠু, উনি আসলে আমি ভিডিও করলে উনি ভীষণ পছন্দ করে আমার ভিডিওগুলো। আর এই যে ভিডিও কলে আমার জেঠু তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। আর এই যে আমার বড়দাদা তো আমার ভীষণ প্রিয় একজন দাদা, উনি আমাকে ভীষণ আদর করে, ভালোবাসে। আর তারপরে এই যে দেখেন বাহিরের এই যে জায়গাটা এত সুন্দর। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রথমে আমি আপনাদের সাথে ঘুরে দেখাবো মন্দিরের ভিতরে একটি সুন্দর লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটি। এই লাইব্রেরিতে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, ভগবানের জিনিস পাওয়া যায়। আপনারা এসে দেখবেন। এখানে আমরা অনেক কিছুই দেখছিলাম, আমার পিসিমণি নিয়েছে অনেক কিছুই। তারপর আকাশ নিল ওদের ঠাকুর ঘরের জন্য একটা ঠাকুরের খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি দেখছিল ওরা।
তো ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। আমি একটা জবের মালা নিয়েছিলাম ভগবানের নাম নেব বলে, ওইটাও অনেক কিউট। আমি অনেক মানে খুশি। তো যাই হোক, আপনাদের সাথে একটু দেখালাম। তো এখন আমরা চলে যাব মন্দিরের মূল অংশে, মানে মন্দিরের মূল জায়গায়, ভেতরে মন্দির। চলুন। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। এতক্ষণ আপনাদের সাথে বাহিরের অংশটা দেখাচ্ছিলাম, এখন আমরা মন্দিরে এসে পড়েছি। তো মন্দির এখন বন্ধ। বন্ধ বলতে মন্দির ভগবানের দর্শনের জন্য সবাই অপেক্ষা করছে যে মন্দিরের পর্দাটা কখন সরাবে আর ভগবানকে আমরা কখন দর্শন করব। একটু পরে ভগবানের আরতি হবে, আপনারা সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন। এখন নাম কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ, এটাকেই বলে সনাতন ধর্ম, যা চিরন্তন সত্য। কি সুন্দর সবাই ভগবানের নাম নিচ্ছে, ভগবানকে একটু দর্শন করার জন্য। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই কীর্তনে। যখন কীর্তন শুরু হয় তখন ভিতরে গিয়ে লাগে, মনে হয় যে সারাক্ষণ এই কীর্তনের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখি। ভগবানকে বাড়িতে রেখে সকলে প্রণাম করো। ফাইনালি ভগবানের দর্শন পেলাম। সবাই বলেন আরেকবার হরে কৃষ্ণ।
আমার বাবাকে এরকম কীর্তন করতে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। বিশ্বাস করেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা করি, আমার বাবা মা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকে আর এভাবে ভগবানের নাম করতে পারে, এরকম সরল মনে ভগবানকে ভক্তি করতে পারে এবং তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমার যত আয়ু আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেব যেন আমার সমস্ত আয়ু দিয়ে আমার বাবা মাকে বাঁচিয়ে রাখে সারাটা জীবন। আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি। বাবা মার ব্যাপারে কিছু বলার স্পর্ধা আমার নেই, শুধু এইটুকুই বলবো, আমার বাবা মা যেন সবসময় ভালো থাকে, আমি যেন আমার যতদিন বেঁচে থাকি আমি যেন এটাই দেখতে পাই এবং এটাকেই এভাবেই আমি আমার বাবা মাকে দেখে যেতে চাই। কত সুন্দর একটা মুহূর্ত পার করলাম বলেন তো। আসলেই আজকে দিনটা এত সুন্দর, আর এত সুন্দরভাবে যে ভগবানের নাম কীর্তন করে ভগবানকে দর্শন করতে পারবো এটা আসলে ভাবতে পারিনি। তো যাই হোক, এখন যেহেতু বিকালের টাইম হয়ে এসেছে সেহেতু এখন আমরা পুজো, আমাদের ভগবানকে দর্শন করা শেষ, পুজো দেওয়াও শেষ, আমরা প্রসাদও নিয়েছি। এখানকার প্রসাদ অনেক সুস্বাদু ছিল, ভালো ছিল। তবে ম্যাক্সিমাম যেহেতু ইন্ডিয়ার পাশেই যশোর, তো আমার যেটা মনে হলো ইন্ডিয়ার মতো করেই এখানকার প্রসাদ বা ভোগ দেওয়া আর কি আমার কাছে লেগেছে। তো প্রসাদটা ভালো ছিল। তো এখন আমরা একটু ভিতরের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা একটু ভিতরে ঢুকছি আর দেখছি যে মন্দিরটা আরও কত বড়, দেখেন কতটা জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত। পুকুরটা অনেক সুন্দর আর অনেক বড়। আমাদের ঢাকার বড়দেশ্বরী কালী মন্দিরে যেরকম আমাদের বিশাল বড় একটা দিঘি আছে, এটাও ওইরকম বড় না, কিন্তু তারপর একেবারে ছোটও না, মোটামুটি ভালোই। আর মন্দিরে যদি এরকম কোনো পুকুর বা দিঘি থাকে তাহলে আসলে মন্দিরটার মানে দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং আরও বেশি মানে ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এরকম যদি পুকুর থাকে। আর এই পুকুরের জলগুলো একদম পরিষ্কার, যেটা আমি দেখতে পাচ্ছি, খুব মানে স্বচ্ছ। ভগবানেরই লীলা খেলা সব কিছু। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি গোমাতাকে দর্শন করতে। আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গোমাতা, আর এখানে তো অনেকগুলোই গোমাতা আছে, তো তাদেরকে দর্শন করার জন্যই আমি চলে এসেছি। আর গোমাতাকে দর্শন করাও একটা ভাগ্যের ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গোমাতা থাকবে না, এটা তো হয় না। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মন্দির, আসলে যত দেখি ততই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পর আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যশোরের বিখ্যাত গাজির গান। তো এইটার জন্যই আজকে আমাদের এই যশোরে আসা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এটা, এই গাজির গান হচ্ছে একটা মানত, মানে আমার বাবা আজ থেকে অনেক বছর আগে 2016 সালে
অসুস্থ হয়ে পড়ে। তারপর আমার বাবার চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়াতে যাই এবং সেখানে তার দুটো রিং বসানো হয়। তো সেই সময় আমার পিসিমণির শাশুড়ি, আমার মানে পিসেমশাইয়ের মা, উনি এখন আর আমাদের মাঝে এই পৃথিবীতে নেই, কিন্তু উনি ওই সময় আমার বাবার জন্য মানত করে রেখে গিয়েছিল এই বিখ্যাত গাজীর গান। আর এটা খুব বিশ্বস্ত একটি গান। এই মনিরামপুরের মানে এই যশোর মনিরামপুরের এদিকে যারা আছে, খুলনা, তারপর মাগুরা, এরা এই গাজীর গানটাকে অনেক বেশি বিশ্বাস করে এবং অনেক বেশি মানে। আমি যেহেতু এই গাজীর গানটাই প্রথম দেখছি, তা আমি বিস্তারিত অত কিছু বলতে আপনাদের সাথে পারবো না। তো চলুন আমার জেঠিমনির কাছ থেকে এই গাজীর গান সম্পর্কে কিছু কথা জেনে নিই। বাংলা সাহিত্যের একটা অংশ হচ্ছে লোকসাহিত্য, আর এই গাজী কালুর পালা হচ্ছে লোকসাহিত্যের একটা অংশ, একটা পার্ট যাকে বলে। সেই গাজী কালুর পালাই আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের যশোর জেলার মনিরামপুরের একটা ঐতিহ্য হচ্ছে এই পালাগুলি। সেই পালাই আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই সেটাই দেখছি। যশোরের ঐতিহ্য গাজীর গান, গাজী কালুর পালা আজকে হচ্ছে। দেখি যদি যাইলে পাইলে এরকম মানতে নেই। না ওই ছেলে রয়েছে, ছেলে আসছে, ছেলের কাছে বলে। যেমন রজনী প্রভাত কালে
ভক্ত মায়ের দেবী ক্রয় আমি সেই আর ভক্ত তোমায় দেখাই আর নয় তোমাদের সেদিন আমি সবাই থাকতে পারে এগুলি আমি গান গাইতে গাইতে আসলে নিচে নামো বুঝে দেওয়া সবাই টাকা এখানে তো ডালই খাচ্ছি ডাল ছাড়া কথা নেই ডাল ছাড়া কথা নেই ডাল এমন একটা জিনিস ডালি সে কেন মারতেছে প্যাকেট করে ডাল ডাল খেসারি ডাল যে বাড়িতে রাঁধতে রাত দুপুরে খেসারি ডাল খুব ছাড়িয়ে দেখায় কুকিং ডাল না আরে কান্দিলে কি যাবে কান্দিলে কি যাবে দুঃখ না যাই না কই রাখি এখানে এক এক সময় এক একটা মানে গাজীর এক একটা মহিমা তুলে ধরছে, এক একজন সময় এক একজন সেজে সেজে এখানে অভিনয় করছে। আর অনেক মানুষজন এসেছে এলাকার মধ্যে যারা আছে। অনেক সুন্দর এবং স্মরণীয় একটা গাজীর গান, আমার ভীষণ মনে থাকবে। আমি অনেক মিস করব এই যশোরকে যখন আমি ঢাকায় চলে যাব। আর এরা খুব সুন্দরভাবে এদের গাজীর গানটাকে উপস্থাপন করেছে, আমরা অনেক বেশি আনন্দ পেয়েছি। এখানে সবার জন্য রান্না হচ্ছে গ্রামের মাটির চুলায়। এই যে তাদের যে রান্না, মাটির চুলা রান্না অসাধারণ, মানে কি বলবো, এগুলো আসলে আমরা ঢাকা শহরে পাই না। তো গ্রামের এই ঐতিহ্য, এই যে এরকম রান্না, গ্রামের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এটা কোনো মানে মজা করছি না। আর এই যে আমাদের জেঠিমুনি, আমার পিসে মশাইয়ের বড় ভাইয়ের বউ, তো আমাদের জেঠিমুনি লাগে। তো উনি তো অনেক সুন্দর মজার মজার রান্না করতে পারে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, আর আমাদের এই বিখ্যাত সেই গাজীর গান এটাও প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। তো খুব মিস করব এই গাজীর গানটা, এবং ভীষণ মিস করব আজকের এই মুহূর্তটা। এত সুন্দর একটি মুহূর্ত, এত সুন্দর একটি দিন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর কেটেছে। আজকের এই দিনটা ভীষণ ভীষণ মিস করব। যশোর মনিরামপুরের সবাইকে খুব বেশি মিস করব। আর এই গানটা এত সুন্দর করে তারা উপস্থাপন করেছে আমাদের মাঝে, আর যারা আমরা এসেছি, যারা দেখছি, তারা খুব আনন্দ পেয়েছি। আর সব থেকে বড় কথা, আমাদের সার্থক হয়েছে যশোরে আসা। আমরা যার জন্য এসেছি তার জন্য মানে আমাদের
এই ভ্রমণটা সার্থক। আমাদের এই গাজীর গানটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিতে পেরেছি, এটার জন্য ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমার এই মানে যে দিদা চলে গেছে, আমার পিসে মশাইয়ের মা, তাকেও অনেক ধন্যবাদ। কারণ সে যদি এই মানতটা না করে যেত তাহলে হয়তো আমরা এটা দিতামও না, আর এই গাজীর গান সম্পর্কে জানতামও না, এটা দেখতামও না কখনো। তো সে আমাদের মাঝে নাই, ভগবান তাকে স্বর্গবাসী করুক। তো যাই হোক, আমি ঢাকায় চলে যাওয়ার পর যশোরের এই মুহূর্তগুলো খুব মিস করব, ভীষণ মিস করব সবাইকে। আসলে খুব সুন্দর দিন কাটিয়েছি। যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো টাটা, বাই বাই। দেখতে